গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি জানো সবাই বেশ ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসাতে বেশ ভালোই আছি। তো দেখো, সকালবেলা দুপুরবেলা মায়ের বাড়ি এসেছি তোমাদের সামনে। ওই ভিডিওটা শেয়ার করা হয়নি কারণ অনেক বড় হয়ে যেত, তাই জন্য। তো এই এখন রেডি ফেডি হয়ে বাইরে বেরিয়েছি মানে যেখানে যাবার রয়েছে সেখানে যাচ্ছি তারপরে ঠিক আছে। সেই জন্যই আমি বলছি এবারে এখন থেকে ব্লগ করলেই ভালো হবে এখন থেকে। তো তাই আর আমরা এখন দাঁড়িয়ে আছি কেন? তো সেটা হচ্ছে আমার আব্বাজি মিষ্টি নিচ্ছে, সেই জন্য আমি দাঁড়িয়ে আছি। তো আব্বাজি দেরি হচ্ছে আসতে, তাই আমি বললাম একটু রাস্তার ভিডিওগুলোও তুলে নিই। তো তার জন্য রাস্তার ভিডিওগুলো তুলে নিচ্ছি। আর আমরা যাচ্ছি অন্যজনের টোটো করে। হলদে দেখে খালি ভেবো না তোমাদের দাদা ভাইয়ের টোটো করে যাচ্ছি, না, আমরা অন্যজনের টোটো করে যাচ্ছি, ঠিক আছে। আর দেখো আব্বাজি আসছে, দোকানটাতে ভিড় দেখেছো কত? এই দেখো বেরোচ্ছে আব্বাজি, এই দেখো বেরিয়ে চলে এসছে। দেখো আন্না ভাই সেজেছে আমার আব্বাজি, আন্না ভাই হায়দ্রাবাদের আন্না ভাই হয়েছে আমার পাপাজি। তো দেখো মিষ্টি ফিষ্টি কিনে নিয়েছে, কিনে এবারে আব্বাজি সামনে যাচ্ছিলো বসতে। আমি বললাম না, সামনে বসতে হবে না, তুমি মাহেরা রানীর পাশে বসো। তো তার জন্য পাশে বসছে, ঠিক আছে। তো দেখো, দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাইয়ের টোটো না অন্যজনের। আমাদেরও ভিডিওটা করেছিলাম সামনে দিয়ে, কিন্তু হয়তো আমি ওকে করতে ভুলে গিয়েছিলাম, তার জন্য তোমরা নেমে গিয়েছি মামাদের বাড়ি যাবো বলে। দাঁড়াও, ভয়েস দিচ্ছি। মামাদের বাড়ি যাবো বলে মামাদের বাড়ি যাবো বলে নেমে গেছি। দেখো, আর আমার তো শরীরটা এত খারাপ রয়েছে যে কিছু বলার কথা না। দেখতেই পাচ্ছ আমি জুস খেতে খেতে যাচ্ছি, মানে এনার্জি ড্রিঙ্ক খেতে খেতে যাচ্ছি। আর মায়ের রানিও খাচ্ছে আমার সাথে, আর মারিয়াম আছে ওর নানার সাথে, সেই জন্য ও খেতে পারছে না, নাহলে ও থাকলে ও খেত। তো আমার অনেক শরীর খারাপ রয়েছে। দুদিন না, আমি তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি আজকে রবিবার, আর শনিবার থেকে না আমার শরীরটা খারাপ হয়েছে। দেখো, তোমাদের সাথে বকতে বকতে কিন্তু আমি আমার মামাদের বাড়িতে চলে এসেছি। মামা এসছে হায়দ্রাবাদ থেকে। দেখো আমার মামাও পড়ে রয়েছে আন্না ভাই, ঠিক আছে, হায়দ্রাবাদের আন্না ভাই। দেখতেই পাচ্ছ এই লুঙ্গিটা পরে রয়েছে, এই লুঙ্গিগুলো হায়দ্রাবাদেরই। আর তারপরে দেখো আমি মায়ের রানী বসে রয়েছি, মাও বসে রয়েছে, সবাই। আর এই ঘরের ডেকোরেশনটাও খুব সুন্দর রয়েছে। তোমাদের সাথে আমি বেশি কিছু শেয়ার করতে পারিনি গাইস, কারণ আমার শরীরটা এতই খারাপ যে কিছু বলার কথা না। এখন তোমাদেরকে আমি রবিবারে ভয়েসটা দিচ্ছি। আমার আজকেও শরীরটা খুব খারাপ রয়েছে। মা ডাকছিল মামাকে, এটা আমার মেজো মামা, ঠিক আছে, এটা আমার মেজো মামা, হায়দ্রাবাদে থাকে। তারপরে দেখো আমরা রাত 10টার সময় বেরিয়েছি যেখানে খানা, মানে আমার মামার শালার ছেলের মুসলমানি, তাই মুসলমানিতে আমরা বেরোচ্ছি 10টার সময়। এখানে বেলা করে স্টার্টিং হয়। দেখো হাঁটতে হাঁটতে সামনেই রয়েছে, ঠিক আছে, ঘরের বাইরেই। তো তারপরে দেখো আমরা কিন্তু হলে চলে এসেছি। হলের ডেকোরেশনটা এত সুন্দর, এসিওয়ালা হল, ঠিক আছে। সেগুলো আমি তোমাদের সাথে ভালোভাবে শেয়ারই করতে পারিনি, জানি না এবারে ভিডিওর মধ্যে উঠেছে কি না। তো দেখো, প্রথমেই গেটের সাথে এত লাইটিং, কিচ্ছু বলার কথা না। এই হলটার নিচে 1 লাখ টাকা, ঠিক আছে, 1 লাখ টাকার এই হলটা ভাড়া নিয়েছে শুধু এই খানা হবার জন্য। তো দেখেই বুঝতেই পারছো, হ্যাঁ সত্যিকারে এত সুন্দর রয়েছে, তো এত তো দাম নেবেই। আর খাবার দাবারও খুব ভালো আইটেম করেছিল, খুব সুন্দর লেগেছে আমাকে। দেখো গাইস, পুরো এসিওয়ালা হল, সব দিক দিয়ে আমি একটুও ভিডিও করতে পারিনি গাইস। তার কারণ সব দিক দিয়ে বন্ধ, নেটওয়ার্কই নেই ভিতরে যে আমি ভিডিও করব কিছু। তার জন্য আমি এমনি ভিডিও করে রেখেছি, এমনি কিছু করতে পারিনি, জাস্ট এমনি ভিডিও করাই রয়েছে, ওইগুলোকেই পোস্ট করব। তো মা আগে উঠে যাচ্ছে। দেখো, মা এটা নিয়েছে সুতির বেনারসি, ঠিক আছে, পরে আরাম। দেখো কি সুন্দর লাইটিং রয়েছে উপরে, আর এখানে দেখো কাঁচ লাগানো, আমাকে দেখেই নাও এই কাঁচের মধ্যে থেকে নিই। তো আমি উঠে যাচ্ছি উপরে উঠে যাওয়ার ফলে তারপর দেখো অনেকজনের সাথে দেখা, পুরো গোটা ফ্যামিলি পুরো
এসছে, তো দেখা তো হবেই। তো জাস্ট এদিকে দেখো, আমি মানে এসিগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, অতটাও এনার্জি গায়ে ছিল না, জানো তো। আমি তো যেতেই চাইছিলাম না, জোর জবরদস্তি গেলাম খালি। আর গিয়ে কিন্তু বেশ ভালোই লাগলো, যা ডেকোরেশনটা ছিল। দেখো কি সুন্দর ডেকোরেশন, দেখেছো? খুব সুন্দর ডেকোরেশন রয়েছে, খুব ভালো লাগলো এগুলো দেখে। আমার তো ভীষণ খুব খুব বলতে খুবই ভালো লেগেছে। এইদিকে আমার দুটো মেয়ে বসে গেছে, এইদিকে হচ্ছে আমার মেজো মামার ছোটো মেয়েটা, ঠিক আছে, যে কালো পরে রয়েছে। আর আমরা যার খানাতে গিয়েছি এটা হচ্ছে আমার মেজো মামার বড় শালার মেয়ে, ছোটোটা। আর ওইটা আমার মেজো মামার ছোটো মেয়ে, ঠিক আছে। দেখো তারপরে ওরা উঠে যাচ্ছিলাম, যে ঠিক আছে উঠে যাও। আমি একটু দেখি, আমি ভিডিও করছি বলে আমার মামার শালার মেয়েটা কেমন করে আমার দিকে তাকাচ্ছে, দেখো ভিডিও, চলো ভিডিও শ্যুট হচ্ছে, একটু আমরাও করে নিই। এখানে ভিডিও শ্যুট করারা চলে এসছে। এটা হচ্ছে আমার খালু, আর ওইটা হচ্ছে আমার খালা, যে চুড়িদার পরে রয়েছে আর মিষ্টি কালার যে শার্ট পরে রয়েছে সেটা খালু। আর এটা হচ্ছে আমার খালা, মানে মাসি আর মেসোমশাই, ঠিক আছে। তারপরে দেখো এটা হচ্ছে মা, আর মা আমাকে দিচ্ছে এটা। তো আমি এক ঢোক খেয়ে আমার ভালো লাগলো না, আমি মারিয়ামকে দিলাম, মারিয়ামও খেয়ে ছেড়ে দেবে। তারপরে আমি বললাম কোথায় ফেলবো, ডাস্টবিন তখন দেখতে পাচ্ছিলাম না, তার জন্য কি করলাম, কেমন করে খেয়ে নিয়েছি। তারপরে দেখো নানা বসে রয়েছে, মানে দুনিয়ার পৃথিবী, আমার মেয়েদের নানা খুব ভালো নানা, ঠিক আছে। আমি তো মনে করি আমার নানাও হয়তো আমাদের এরকম হয়নি, এত সুন্দর নানা হয়েছে ওর, কিছু বলার কথা না, ওর নানা থাকলে আর কাউকে প্রয়োজন পড়ে না। তারপর মারিয়ামকে একটু বললাম, মারিয়াম রানী একটু ভিডিও করে দাও, নানি রানা আমার একটা দুটো ফটো তুলে দাও। তারপরে ও তুলে দিল, কিন্তু ঘেঁটে ঘেঁটে গেছিলো, সেই জন্য শেয়ার করা হয়নি। তারপরে দেখো পকোড়া দিয়ে দিয়েছিল, পকোড়া এক টিপ আমার খাওয়া হয়ে গেছে হাতে। এটা হচ্ছে মারিয়ামের, আমি পকোড়াটা নিয়ে রয়েছি, ঠিক আছে। পকোড়ার ভিডিওটা বেশি করা হয়নি। যাই হোক, মারিয়াম দেখো খেতে পারছে না বলে ছেড়ে দিচ্ছে, তারপর ওকে আমি ছিঁড়ে ছিঁড়ে গালে দেবো। দেখো তোমরা, মারিয়ামকেও দেবো, মাহেরাকেও দেবো, ঠিক আছে। তো দুজন মিলেই খাচ্ছে পকোড়া, খাওয়া দাওয়া খুব সুন্দর। আমি খেতেও পারিনি, তার কারণ হচ্ছে যে আমার পেট খারাপ হয়ে রয়েছে, সেই জন্য, ঠিক আছে। খালি বিয়ে বাড়িতে গেলাম কেন, মুসলমানি বাড়িতে গেলাম কেন গাইস, এটা আমাদের একদম নিজেদের মধ্যে রয়েছে। এটা যদি অন্যজন থাকতো তাহলে হয়তো যেতাম না, এত শরীর খারাপের মাধ্যমে। আর তোমাদের দাদাভাই তো খুব রাগারাগি করছে, আমার এত শরীর খারাপ আছে তবুও কেন যাচ্ছ তুমি। দেখতে পাচ্ছ আমি কোনো কিছু মেকআপ করে রয়েছি, কোনো কিছু নেই, জাস্ট একটু পাউডার লাগিয়ে লিপস্টিকটাই লাগিয়েছি, আর কিছু না। আর এখানে দেখো আমার মামাকে বললো তুমি শার্ট আর লুঙ্গিটা চেঞ্জ করে নাও, শার্ট আর লুঙ্গিটা চেঞ্জ করে নিয়েছে। এদিকে আমি ক্যামেরা কাঁচের সামনে চলে এসেছি, আমার মেয়েদেরও ভিডিও হচ্ছে আর আমারও ভিডিও হচ্ছে, ঠিক আছে। আমার গাইস এত সুন্দর লেগেছে এটা, আমি আমার লাইফে দুবার গেলাম। এটা হচ্ছে 1,00,000 টাকা, আর একটা গিয়েছিলাম আমি যখন আইবুড়ো ছিলাম তখন 1,50,000 টাকা, সেটা হচ্ছে মেটিয়াপুরুষে ছিল, ঠিক আছে। দুটো আমি হলে গিয়েছি, নামি দামি, খুব সুন্দর, এত সুন্দর যে কিছু বলার কথা না। তো দেখো আমি সামনে ক্যামেরাতে চলে এসেছি, এবার আমার পিঠটাও দেখে নাও, ডিজাইনটাই দেখাচ্ছি, আর কিছু না। মারিয়া মায়েরা সবাইকেই দেখাচ্ছি, এদিকে মা খালা সবাই পুরো সবাই বসে রয়েছে। এখানে আমি তোমাদেরকে অনেক জনকেই দেখাচ্ছি, দেখো অনেক জনকে। আর এটা হচ্ছে আমার খালার সাথে বসে রয়েছে, আমার মারিয়াম রানী আমাকে বলছে মাম্মি আমাকে একটা ফুল পেড়ে দাও, তো তাই। আর এটাই হচ্ছে আমার মেজো মামি, ঠিক আছে, এটা হচ্ছে আমার মেজো মামি। আমার মেজো মামিকে বললাম তুলে দেবো তোমাকে, এই ইনস্টাগ্রামে ছেড়ে দেবো, বলে না তোমার মামা মারবে। আমি যে ঠিক আছে দেখা যাবে, আমি কিন্তু ইউটিউবে ছেড়ে দেবো। তো দেখো বলছে না 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 করছে। তো তারপরে দেখো খাবার দাবার, আর আমার এইটা না একদম বাজে লাগে, বুকে সিস্টেমটা, নিজে নিজে নাও নিজে নিজে খাও, আমার একদম ভালো লাগে না এই সিস্টেম। হ্যাঁ, যদি আমি সিঙ্গেল থাকতুম, যে আমি একা রয়েছি, আমার বাচ্চা কাচ্চা নেই, কি চুপ, আমার বাচ্চা কাচ্চা নেই, তাহলে হয়তো আমাকে খুব ভালো লাগতো। আর এখানে দেখো ভিড়ের মাধ্যমে মায়ের অবস্থা খারাপ হয়ে গেছে গরমে। এসি, এত কটা এসি চলছে তবুও মানুষের গরম যেন যায় না, জানো তো। এত কটা মানুষ যদি থাকে তাহলে কি করে বা যাবে গরমটা। তো যাই হোক, দেখো এখানে মারিয়ামকে আমি দিয়ে দিচ্ছিলাম কি এটা ঘোলটা দিয়ে দিচ্ছিলাম। মারিয়াম রানী কিন্তু খেয়েছে আমার,
মারিয়াম রানী বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে একটু একটু করে খেতে শিখছে। আর এখানে দেখো ওরা সব করছে, হচ্ছে পকোড়াগুলো সব করছে। ওইখানে মানুষরাও খুব ভালো, মানে যারা ক্যাটারিংয়ের লোক রয়েছে তারা এত ভালো যে কিছু বলার কথা। মারিয়াম প্রথমে বললো খাবো না, তো ওটা আমি খেয়ে নিলাম। তারপরে দেখো হচ্ছে আবার আমাকে বলছে মাম্মি আমি খাবো। তারপরে আমি বললাম ঠিক আছে যা, তুই নিয়ে নিজে খেয়ে নে। তো বলছিল না মাম্মি আমি যাবো না। তাই আমি ওকে বললাম যে কাকাকে বলে দিলাম, কাকা একটু অল্প করে দিয়ে দাও তো। তো বলে দিল, ঠিক আছে। তারপর মারিয়াম রানী খেয়ে ওর শান্তি হলো। তো যাই হোক, ওকে খুব ভালো লাগলো। তো যাই হোক বন্ধুরা, মারিয়ামকে কিন্তু অল্প করে দিয়ে দিচ্ছে, ও পুরো খেয়ে সান্ত্বনা হয়ে যাচ্ছে, ও পুরো খেয়ে শান্তি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আর আমি কি করলাম জানো, ও যেটা দিয়েছিল সেটাও খেয়ে নিয়েছিলাম। তারপরে আর এক গ্লাস নিয়ে খেয়ে নিলাম, আমি যদি হজম হয়ে যায়, পেট একটু শান্তি থাকবে, তার জন্য কিন্তু আমি আর এক গ্লাস নিয়ে নিলাম। আমি খেয়েছি হচ্ছে 2 গ্লাস ঘোল খেয়েছি মনের মতো করে, নাহলে তো কিছু খাওয়াই হচ্ছে না আমার। আমি ভয়ে রয়েছি, না ফুচকা খেয়েছি না কিচ্ছু, না আইসক্রিম খেয়েছি। আমি বলছি না বাবা, আমার পেট আছে, আবার যদি রাস্তায় বারবারই হয়ে যায় তা কী করবো আমি। তো তার জন্য কিন্তু আমি রাস্তায় তেমন কিছু খাইনি বাড়াবাড়ি হওয়ার জন্য, শুধু আমি নিলাম হচ্ছে যে নান রুটিটা দিয়েছিল সেটা। আর তো দেখো আমার দুটো নটাঙ্কি মেয়েকে দেখতে পাচ্ছ, আমার রানী বেটিকে, ওকে যেই ডাকলাম একদম ও মুখ চমকে চামকে ঠিক করে নিচ্ছে। তারপরে দেখো এটা হচ্ছে আমরা 12টা 1:45 ধরো, না সরি 12টা 10-15 হচ্ছে, আমরা এই হোটেল থেকে নেমে যাচ্ছি বাড়ি যাব বলে। মাহেরা রানীর অবস্থা একদম খারাপ হয়ে গেছে, ও খুব কান্নাকাটি লাগিয়ে দিয়েছে। তার জন্য আমি তো গিয়েছিলাম 2 দিন থাকতে গাইস, কিন্তু সেদিনকেই চলে আসতে হলো আমার যে অবস্থাটা খারাপ ছিল বলে, ঠিক আছে। আমার শরীর খারাপের জন্য আমি সেদিনকেই আমার মায়ের বাড়ি চলে এলাম। নেক্সট ব্লগে দেখতে পাবো।